লাইভে চলে এলাম। এবার আমরা খেতে বসেছি মধ্যাহ্ন ভোজন। তো ওদেরকে দিয়েছি, দেখুন ইলিশ মাছ ভাজা, তেল, তারপরে পাতা বাটা, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। আর কচু শাক মাছের মাথা দিয়ে, খুব সুন্দর হয়েছে। তুই কেমন খাচ্ছিস বল? কি দিয়ে খাচ্ছে? ওর তো শুধু এটা খাবো না, ওটা খাবো না, মিষ্টি খাবো না। কি কি হয়েছে রান্না? সেই কাঠি ঢোকার চিংড়ি মাছ খুব ভালো হয়েছে, মাটন হয়েছে, আমি একটু কচু চাটনি হয়েছে, কচু শাক, কচু পাতা বাটা। বন্দনা কেমন হচ্ছে? কেমন? দারুণ হয়েছে। কচুর পাতা বাটা, কচু শাকটা আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ আমার মানে কচুতেই খুব অ্যালার্জি বলে বললো না তোর কিচ্ছু হবে না, ওর বন্ধু তো না ছোটবেলা, ওই ভরসাতেই খেয়ে নিচ্ছি। আর এই করেছি হচ্ছে চাটনি আমার গাছের আমের আমশি দিয়ে। আমি মুড়োটাকে রেখে দিয়েছি, মাছের তেল দিয়ে খাবো বলে, মাছের মুড়ো, ইলিশ মাছের। এই মাটনটা দেখিয়েছিস? হ্যাঁ, মাটনটা দেখিয়েছি। মাটনটা খেলে তারপরে বলবি। দেখে তো ভালোই লাগছে। কত দিয়েছো? খুব ভালো না আমার নিয়ে রাখতে পারে। শিলাতে দিয়ে যাচ্ছিস? ঠিকঠাক রান্না? হ্যাঁ ঠিকঠাক, খুব ভালো, খুব ভালো হয়েছে, দারুণ, ভালোই লাগছে। আমি খুব খুশি যে ওরা খুব ভালো খাচ্ছে, ওদের রান্না খুব ভালো লেগেছে। আমি এই বাটা টাটাগুলো তো ওদের খাওয়া হয় না, নিজেকে বাটতে হবে তবে তো, তাই জন্য কচুর শাকের বাটা, ওই যে সরু সরু শাকগুলো মানে যেটা পাতা, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এগুলো তো খাওয়া হয় না সবসময়, তাই ওগুলো করেছি আমি, মানে ওই দিয়ে শুরু হয়েছে আর কি আমার। আমরা কোনোদিনও খাইও নি কচুর শাক, মানে এরকম পাতা বাটা। আমাদের বাঙালিদের, আমাদের মানে ঘটিদের কচু শাকটা খায় না, তো ওই জন্য জানি না। কচু শাকটা খায়, পাতাটা চিংড়ি মাছটা কেমন হলো? মাছি টাছি এরা তো চিংড়ি মাছটা খেতে কেমন হলো? বন্দনা বল, বন্দনা পাতে নিয়েছিস। কচুর শাকটা খায়। দারুণ দারুণ, দারুণ। আমি এখন মুড়োটা নিয়ে যুক্ত করছি, নিজে কোনো কথা বলতে পারছি না। এবার মোটামুটি আমাদের খাওয়া শেষ হতে চলেছে। এবার মাছগুলো খাওয়া গেছে, এবার মাটন হচ্ছে। মাটন দীপা যত্ন করে রান্নাগুলো করেছে, ভালো আর প্রতিটা রান্না সত্যি মনের থেকে বলছি অসাধারণ, অসাধারণ, খুব ভালো। থ্যাংক ইউ, খুব ভালো খেলাম। তোকেও থ্যাংক ইউ দীপা, তুই এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা করেছিস। মধ্যাহ্ন ভোজটা বেশ জমে গেছে। আমাদের মধ্যাহ্ন ভোজগুলো এরকমই হয় বন্ধুদের বাড়িতে, সেটা সুস্মিতা, বন্দনা, সুলেখা, যার বাড়িতেই যাই না কেন। আমাদের শ্রীলেখা আসতে পারেনি, কিন্তু আসলে সবারই মোটামুটি বেয়ান বুঝতেই তো পাচ্ছেন। হ্যাঁ, নাতনি এইসব হয়ে গেছে, আমার বেয়ান হয়নি তো কি হয়েছে। তো সবাই মোটামুটি ছুটির দিনে এদিক ওদিক হয়ে গেছে আর কি। আরও বন্ধুদের আসার কথা ছিল, সবার বাড়ি থেকেই আমরা এরমই ভোজ করি। আর মানে সবাই খুব যত্ন করে খায়, সে বন্দনা, সুস্মিতা, সুলেখা, আমরা খুবই আনন্দ করে খাই। কেমন হয়েছে মাটন? দারুণ দারুণ হচ্ছে, দারুণ ভালো হয়েছে তো? যা, আর এবার লাস্ট পাতে চাটনি খাবে, কিন্তু মিষ্টি কেউ খেতে চাইছে না, কিন্তু মিষ্টি আমার কিন্তু একদম কম ইয়ে দেওয়া মিষ্টি, খুব ভালো ভালো খেয়েছে ওরা। মিষ্টিটা কেমন খেলি সুস্মিতা? দারুণ দারুণ, ভীষণ ভালো। ওরা এসেই আগে মিষ্টিটা খেয়েছে। আর এই যে ইনি তো কিছুতেই মিষ্টি খাবেন না, কিন্তু খেয়ে বলছে ওমা কি ভালো হয়েছে, ভালো হয়েছে মিষ্টিটা। না, তার একটা কারণ আছে, মানে সুগার থাকার কারণে প্রিয় জিনিস অনেক বাদ দিতে হয়েছে। তো যাই হোক, আমি এই জন্য কম মিষ্টি দিয়ে করেছি এটা, সেই কারণে একটু খেতে পেরেছে আর কি। মিষ্টি সবারই। আর আমাদের পিছনে কাঠবেড়ালিকেও খেতে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। কাঠবেড়ালি প্রথমেই এসেছিল, এসে খেয়ে গেছে। আমার বন্ধুরা কাঠবেড়ালিও দেখতে পেয়েছে, এই দূর থেকে দেখা যাচ্ছে, টবের ওপরে ওদের খাওয়ার ব্যবস্থা করি, তার সাথে আমরাও খাই, ওরাও খাচ্ছে। মানে এক অদ্ভুত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগে। আর চারিদিকে বাগান, বেশ একটা অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর আর কি, অ্যাম্বিয়েন্সটা দারুণ আর কি। তো আজকেই এখানে আমরা
আমাদের এই বন্ধুদের ব্লগটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি সকলের ভালো লাগবে। এবং এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।